বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আহলান সাহলান মাহে রমজানের পবিত্র রমজান মাস সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসকে স্বাগতম জানিয়ে বরাবরই বাংলাদেশ জামাত ইসলামী প্রতি বছর মিছিল করে, এই বছরও তার ব্যতিক্রম নয়। তবে এই বছর আমাদের বীর ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটু নির্বিঘ্নে স্বাধীনভাবে এই কর্মসূচিটি পালন করতে পেরেছি। এজন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আমাদের এই চকরিয়ার কৃতি সন্তান শহীদ আহসান হাবিব হাসান, শহীদ আবু সাইদ মীর মুক্ত সহ প্রায় 2 সহস্রাধিক শহীদকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা এই চকরিয়া পেকুয়াকে একটি সন্ত্রাসমুক্ত শিক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নে একটি উন্নত চকরিয়া হিসেবে দেখতে চাই। আমরা দেখেছি চকরিয়ার মানুষ অতীতে উন্নয়ন বঞ্চিত হয়েছে। এখানকার অনেক রাস্তাঘাট এখনও আপনি যখন চমচমে যাবেন অনেক বৃদ্ধ লোকের কোমর ব্যথা হয়ে যাওয়ার অবস্থা এবং অনেক কাঁচা রাস্তা এখনও রয়েছে। অথচ যেদিকে আপনার এই চকরিয়া সরকারের জাতীয় রাজস্বে অনেক ভূমিকা রাখছে, অনেক কন্ট্রিবিউশন রাখছে। এটা আমাদের অধিকার। আমাদের রাস্তাঘাট এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্যে একটা বড় উপজেলা, 2টা বড় উপজেলা এবং একটা পৌরসভা নিয়ে এই বিশাল আসন গঠিত। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা সুদৃষ্টি কামনা করছি। আপনারা শুরু করেন, আপনাদের মেয়াদ দীর্ঘ সময় নয়। আপনারা যেটা শুরু করবেন, নির্বাচিত সরকার এসে সেটি কন্টিনিউ করবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে দাবি জানাই, আমাদের যে সকল রাস্তাঘাট কাঁচা রয়েছে এগুলি ডেভেলপ করা হোক, এগুলির জন্য বরাদ্দ দেওয়া হোক, এগুলি টেন্ডার করা হোক এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের জন্য আপনার বসার প্রয়োজনীয় বেঞ্চ নেই, আপনার ফ্যাসিলিটিস নেই, ফ্যান নেই, অনেক সমস্যা। প্রতিষ্ঠানগুলোতে গিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে দেখছি যে আসলে শিক্ষার সেখানে সুন্দর পরিবেশ নেই। এক্ষেত্রেও আমরা শিক্ষা মন্ত্রণালয় সহ ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের কাছে আমরা দাবি জানাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হোক। চকরিয়া পেকুয়াবাসীকে আমরা বলতে চাই, আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন এই পরিবর্তনের পর থেকে সারা বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী ভূমিকা রেখে যাচ্ছে। আমাদের বীর ছাত্র জনতা তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, বৈষম্যহীন সমাজ চাই। আমরা মনে করি যে অতীতে যারা দেশ পরিচালনা করেছে তাদের দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠন সম্ভব নয়। 5 তারিখের পর থেকে আপনারা অন্যান্য দলের ভূমিকা এবং জামাত ইসলামের ভূমিকা কম্পেয়ার করবেন। কোথাও কোনো অনিয়মের সাথে, সন্ত্রাসের সাথে, চাঁদাবাজির সাথে, দখলদারিত্বের সাথে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীর কোনো সম্পর্ক নেই। সুতরাং আপনারা জামাত ইসলামীকে একবার দেখুন। এই চকরিয়া এটা 91 সালে জামাত বিজয়ী আসন, এটা জামাতের একটা বিজয়ী আসন এবং আপনারা আবার জামাত ইসলামীর হাতকে যদি শক্তিশালী করেন, জামাত ইসলামী এবং আমি নিজে আপনাদের পাশে থেকে আপনাদের উন্নয়নে, চকরিয়ার উন্নয়নে, পেকুয়ার উন্নয়নে আমরা ভূমিকা রেখে যাব। আপনাদেরকে এই আহ্বান জানাই। মাহে রমজান নিয়ে আমরা দেখলাম যে গতকালকে যেই কাঁচামাল যে 30 টাকা বিক্রি করছিল, আজকে সকালে দেখলাম বাজারে মনিটরিং করতে গিয়ে দেখলাম যে 60 টাকা 70 টাকায় চলে গেছে। কিন্তু আড়তে পর্যাপ্ত পরিমাণ আড়তে কাঁচামাল কিন্তু মজুদ আছে। এরপরে হঠাৎ এই বিষয় নিয়ে আপনারা কিভাবে দেখতেছেন? এটা প্রত্যাশিত নয়। গতকালকে আমার সাথে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কথা হয়েছে। ওনারা গতকালকে একটা বাজার মনিটরিং কমিটি করেছেন। এই বাজার মনিটরিং কমিটিতে আমাদের প্রতিনিধির নাম আমরা দিয়েছি। এটা কক্সবাজার জেলার এই কমিটি যেন চকরিয়া সহ, পেকুয়া সহ পুরো জেলায় মনিটরিং করে সিন্ডিকেট ব্যবস্থাকে ভেঙে দেয়। এটা আমি মনে করি এটা একান্তই সিন্ডিকেটের কারণে। গতকালকের বাজার তো আর আজকে না হয় ডাবল হওয়ার কোনো কারণ থাকতে পারে না। আমরা তো সকালে এটাই দেখলাম বাজারে। সিন্ডিকেটের হাত যতই শক্তিশালী হোক এটা ভেঙে দিতে হবে। আমাদের নতুন বাংলাদেশে আমরা আহ্বান জানাবো ছাত্র জনতা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে জেগে উঠেছিল, এই বাজার মনিটরিংয়ে ছাত্র জনতা যেন দৃষ্টি রাখে এবং অংশগ্রহণ করে। আমরা তাদেরকেও আহ্বান জানাবো।